আজকে বাসায় তৈরি করেছিলাম ওল ভর্তা। আমি যেইভাবে এই ওলটা ভর্তা করেছিলাম সেভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, খেতে কতটা মজা হয়। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আই অ্যাম ইমা ফ্রম ইমাস ডেইলি লাইফস্টাইল। ভিডিওর শুরুতেই বলে রাখি, আমি কিন্তু একদমই নতুন। কেউ পেজটিকে ফলো করে না থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। যাই হোক, শুরুতেই আমি টুকরো টুকরো করে ওলগুলোকে কেটে নিয়ে সেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আমি কিন্তু ওলগুলোকে ভাতের মধ্যে দিয়েই সিদ্ধ করেছি। ওলটা এত ভালো ছিল যে ভাতের মধ্যেই ওলগুলো একদম প্রপারভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এই ওলগুলোকে ম্যাশ করে নিব, যাতে ভেতরে কোনো ছোট ছোট দানা না থাকে। তারপর আগে থেকে আমি ঝাল পেঁয়াজ ভর্তা করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করে দিব। তারপর আবার খুব ভালো মতো হাতের সাহায্যে আমি ভর্তাগুলোকে ঝালের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার হলো ভর্তার মেন প্রসেসিং। আমি প্রথমে একটা কড়াইকে খুব ভালো মতো তাতিয়ে নিয়ে তাতে কিছুটা সাদা তেল ব্যবহার করেছি। আপনারা কিন্তু চাইলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে পারেন, তাহলে ভর্তার টেস্টটা আরও ভালো হবে। আমার বাসায় সরিষার তেলের একটি শর্ট ছিল, তাই আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করেছি। তারপর বেশ অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি কুচি করে আমি এখানে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে লালচে হয়ে গেলে আমি যে ভর্তাটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অ্যাড করেছি। তারপরে আমাদের সময় নিয়ে লো হিটে এইগুলোকে ভালোভাবে তেলের মধ্যে নাড়তে হবে। ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত এর কালার একদম চেঞ্জ হয়ে আসবে। আমি এখানে দেখতে একটু ভালো লাগার জন্য খুব সামান্য পরিমাণে হলুদ ব্যবহার করেছি এবং স্বাদ আনার জন্য আমি এখানে স্বাদ মতো লবণ ব্যবহার করেছি। তারপর আবারও খুব সুন্দরভাবে এখানে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এই দেখুন, কড়াইতে কিন্তু আমার ভর্তাগুলো আর লাগছে না। তারপর আমার মনে হলো আরেকটু ঝাল দেওয়া প্রয়োজন, তাই এখানে আবার একটু ঝাল অ্যাড করেছি এবং অ্যাড করেছিলাম সরিষার তেল। আবারও খুব ভালো মতো এগুলো একসঙ্গে মিশিয়ে নিব। দেখুন, এখানে কিন্তু কালারটা অলমোস্ট চেঞ্জ হয়ে এসেছে। যখন দেখব কড়াইতে আর ভর্তাগুলো লেগে যাচ্ছে না, তখন বুঝতে পারবো আমার ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো দেখুন, আমার ভর্তা কিন্তু রেডি। তারপর একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। খুব সিম্পলভাবে আমি ভর্তাটা রেডি করেছি। খেতে কিন্তু এটা মোটেও সিম্পল ছিল না, একদম অসাধারণ ছিল। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এই তো এবার খাওয়া দাওয়ার পালা। আমি একটু ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে ছিল আগের দিনকার এই রেসিপিটা হয়তো অনেকেই দেখে থাকবেন। যখন আমি প্রতিটা বাইটের সাথে একটা করে মুরগির পিস নিচ্ছিলাম, এটা যে এত মজা লাগছিল কি আর বলবো। যাই হোক, আরও রান্নাবান্নায় ছিল করলার আলু ভাজি। এই ভাজিটাও কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আমি এখানে একটু বেশি পরিমাণে আলু ব্যবহার করেছিলাম যাতে তিতাটা কম লাগে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।